নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে আবার একটি নতুন পর্বের নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আজ একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই সময় প্রায় প্রত্যেক বাড়িতে কাঁঠালের দানা থাকে, আর আমি কাঁঠালের দানা দিয়ে আজ একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আশা করি সকলের ভালো লাগবে। আর এখনও যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমি রান্নার কাছে চলে যাব আর কি নিয়েছি তোমাদেরকে দেখাবো। চলে তাহলে রান্নার কাছে যাওয়া যাক। এইদিকে আমি কাঁঠালের দানাটা সিদ্ধ করতে দিচ্ছি, আর খোসা না ছাড়িয়েই সিদ্ধ করতে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে তাহলে খোসা ছাড়াতে সুবিধা হবে আমার। কাঁঠালের দানা সিদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে আমি কাঁঠালের দানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর কাঁঠালের দানার যে উপরে সাদা অংশটা থাকে, সেই সাদা খোসাটাকে আমি তুলে নিচ্ছি। কাঁঠালের দানাটা আমি সাদা অংশটা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে কালো অংশটা আছে এটা থাকলে কোনো অসুবিধা হবে না। এই কাঁঠালের দানাগুলো এখন আমি গ্রেট করে নেব। এই গ্রেটারটা প্রায় প্রত্যেকের বাড়িতে থাকে, এই ছোট সাইজটা দিয়ে আমি গ্রেট করে নেব। কাঁঠালের দানা আমি সব গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম মিহি মিহি হয়ে গেছে। এই কাঁঠালের দানায় আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। এই মশলাগুলো আমি সব অ্যাড করব, আর লবণটা কিন্তু আমি পরিমাণ মতো দেব। ম্যাগি মশলা, ভালোভাবে আমি মাখিয়ে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি, ময়দায় আমি জল দিয়ে দেব। এই ময়দাটাকে একটা বেটার বানিয়ে নেব। ময়দার একটা বেটার বানিয়েছি, এরকম পাতলা বেটার তৈরি করে নিতে হবে। আর এই বেটারে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখানে একটা ম্যাগির প্যাকেট নিয়েছি, আর এই ম্যাগিটাকে আমি এই খুন্তি দিয়ে গুঁড়ো করে নেব। এই কাঁঠালের দানার এই মিশ্রণটা হাতের সাহায্যে এরকম দলা করে নেব। ঠিক এরকম সাইজের করে নিয়েছি। এই পকোড়াগুলো আমি সব এক সাইজের করে নেব। এই একটা পকোড়া এই ময়দার মিশ্রণে লাগিয়ে নেব এভাবে। এবারে এই ম্যাগির মধ্যে ম্যাগি লাগিয়ে নেব। প্রত্যেকটা পকোড়া আমি একইভাবে করে নেব। সবগুলো পকোড়া আমি বানিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। এবার ম্যাগিটা ভেঙে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আমি উনানটা জ্বালিয়ে দিয়েছি। পকোড়াটা ভাজার জন্য কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম। আর এই পকোড়াটা ভাজার সময় কিন্তু তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে। এই বিকালবেলায় মুরগি ছেড়েছি, আর সব ঘরের চালে উঠে গেছে। সারাদিন ছাড়া হয় না মুরগি। একটা করে পকোড়া তেলে ভেজে নেব, আর তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। একটা করে পিঠ চেঞ্জ করে দেব। এক পিঠ লাল হয়ে গেছে,
আর আজকে বিকাল থেকেই বর্ষা শুরু হয়ে গেছে। এদিকে রৌদ্র আছে কিন্তু ওদিকে বর্ষা হচ্ছে ঝিরঝির করে। সকাল থেকে ওয়েদারটা ঠিক ছিল কিন্তু বিকাল থেকেই ঝিরঝির করে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই পকোড়াগুলো কিন্তু একটু ধীরে ধীরে ভাজতে হবে, আর যখনই এই পকোড়াটা ভাজতে হবে তখন কিন্তু উনুনের আঁচটা একদম কমিয়ে দিতে হবে, তা না হলে ভিতরটা একদম ভালোভাবে হবে না আর উপরের দিকটা পুড়ে পুড়ে যাবে। সেই কারণে উনুনের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে সব, এবারে তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। সবগুলো পকোড়া ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। তো বন্ধুরা কাঁঠালের দানার পকোড়াটা কেমন হয়েছে এখন আমরা সবাই মিলে খেয়ে দেখব কেমন হয়েছে। এবু নাও, ও ভাই না নাও, মা নাও, না বসে না। একটু সস দিয়ে খাবে না কেউ? হ্যাঁ সস দিয়ে খাবে? শুধু খেয়ে দেখি। একটু ভালো লাগে, আগে শুধু খেয়ে দেখি। দাদাকে দাও, ওবার না সস দিয়ে না। বাবু কেমন ধরো, কিছু বলো বলো বলো। বন্ধুরা এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। বাবুকে দাও। সত্যি রেসিপিটা খুব সুন্দর হয়েছে। মানে আমি ভাবছিলাম হয়তো কেমন হবে, কি করছে কি জানি, কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছে রেসিপিটা। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো ভিডিওটা সবাই দেখো, আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ভিডিওটিতে অবশ্যই লাইক অবশ্যই করবে। কাঁঠালের দানার রেসিপিটা খুব ভালো হয়েছে, আর সবাই বলছে খেয়ে যে সত্যি ভালো হয়েছে। তো এইভাবে তোমরাও বাড়িতে বানাবে আর খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই লাইক করবে। নিত্য নতুন রেসিপির ভিডিও দেখতে অবশ্যই প্রিয়া সুন্দরবন কুকিং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। টাটা।